আমার নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা সাহাবীরা রে, আমি ওদের প্রান্তরে যুদ্ধকালীন চলাকালীন সময় আমি লক্ষ্য করেছি একজন মানুষ কালো কাপড় পেঁচাইয়া আমাদের সঙ্গে, আমাদের কাফেলার সঙ্গে, আমাদের সঙ্গে মুসলমানদের জামাতের সঙ্গে মিলে যুদ্ধ করেছে কাফেরের বিরুদ্ধে। হে মুসলমান, দিলের কান লাগায় শোনো গো, বিয়াকে সে লাথি মারিয়া ওদের প্রান্তরে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। এই কথা শুনে বিয়ের কাজের মধ্যে সে থাকতে পারেন নাই। ইসলামকে বাঁচানোর জন্য কাফেরদের কেম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে খেতে বাদ দিয়ে উহুদের প্রান্তরে সে মুসলমানদের সঙ্গে কাফেরদের মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে কাফেরদের সঙ্গে বীর বিক্রমের মতো যুদ্ধ করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। একজন সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি এই কালো কাপড় পেঁচানো লোকটাকে আমরা উহুদের প্রান্তরে খুঁজে পাচ্ছি না। আরেকজন সাহাবী দৌড়াইয়া চলে আসছে, নবীজি কয়েকজন কাফেরের লাশের নিচে পড়ে আছে। এই সাহাবী অন্য সাহাবী নয়, আপনার প্রিয় সাহাবী আশিকে রাসূল হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া বলে, সাদ, ও সাদ, আমি নবীজি নিজে ওকেল সাজিয়া ওদের প্রান্তরে আমি চলে আসলাম তোকে বিয়ে করার জন্য। মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোর বিয়ে হয়, তোর বিবাহ আমি ঠিক করে আসলাম। তুই সব থেকে সুন্দরী নারীকে তুই গ্রহণ করলি না। ওদের প্রান্তরে এসে ইসলামের জন্য আমি নবীকে ভালোবেসে নিজের জীবন বিলায়া দিলি। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যারা দুনিয়ার জমিনে ইসলামের জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাহে কোরবান করে দিবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, খবরদার তাদেরকে তোমরা মৃত ভুলিও না। তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে রে। আমার তৈরি জান্নাতের মেহমান হয়ে তাদের খবরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিয়া ভরপুর করতে দেরি করব না। সুবহানাল্লাহ। যেইভাবে চলাফেরা করত সব কিছু পরিবর্তন হয়ে গেছে। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান এই দৃশ্যটা দেখতেছে, হায় হায় আমার সন্তানের কি পরিবর্তন, হঠাৎ কি হয়ে গেল। তখন উনার মার কাছে বললেন, আম্মা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। হে আম্মা জান শুনো শুনো, আমি আখিরি পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আর এই কথা শোনার পরে উনি তো ওনার আম্মাজান তো কাফের, ওনার তেলে বেগুনে জ্বলে উঠছে, হায় হায় তুমি কি করলা, বাপ দাদার ধর্মের উপরে চুনকারি বাইরা মুহাম্মদের ধর্ম তুমি আপন করে নিলা, এটা তুমি কি করলা। খাবার বন্ধ করে দিয়েছে, ঘরের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে, যত রকমের শাস্তি আছে, যত রকমের অপমানিত যত কাজ আছে তার সাথে শুরু করে দিয়েছে। নিজে পারতেছে না, পাশের লোকদেরকে নিয়ে আসছে। এমন আছে না সমাজের মধ্যে যে লোকটা খারাপ হয়ে যায় তাকে ঠিক করার জন্য নিজেরা না পারলে বিভিন্ন মানুষের দ্বারস্থ হয় এই লোকটাকে ঠিক করার জন্য।
হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান নিজে পারতেছে না সন্তানকে ইসলাম ধর্ম থেকে বিতাড়িত করতে, তাদের ধর্মে ফিরাইয়া নিতে। বাড়ির লোকদের সহযোগিতা নিলেন। ইতিহাস প্রমাণ করে যে মুসলমান বেরদলা পর্যন্ত মুসলমান এমনি এমনি চলে আসছে না। সাহাবায়ে কেরামের ত্যাগ কি পরিমাণ ছিল একটু শোনার দরকার আছে না নাই? হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পাগুলো বাঁধছে, হাত পাগুলো বেঁধে আরবের উত্তপ্ত মরুভূমির মধ্যে ওনাকে টেনে হেঁচড়া করতেছে, আর বারবার ডাক দিয়া বলেন, সন্তান এখনো সময় আছে রে, আমাদের ধর্মে তুমি ফিরে আসো, আমাদের ধর্মে ফিরে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা আম্মা গো, আমি আখিরি পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আমার জীবন যদি চলিয়া যায় তারপরেও আমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। ওনাকে নির্যাতনের স্টিমুলার হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চাপিয়ে দিয়েছেন মুসলমান। এক পর্যায়ে নবীজির কাছে গিয়া বললেন, নবীজি তাদের অত্যাচার আর সহ্য করতে পারতেছি না, কি করা যায়? আমার নবী ডাক দিয়া বলেন, হে মুসআব, যাও তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাও। মক্কা থেকে হিজরত করে মদিনার প্রান্তরে চলে যাও। ইতিহাস প্রমাণ করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার আগেই হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন। সেখানের মধ্যে যাওয়ার পরে ইসলামের দাওয়াত উনি দেওয়া শুরু করলেন। মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যাওয়ার পরেও ইসলামের দাওয়াত চুপি চুপি দিতেছেন। ইতিহাস আপনারা সকলেই জানেন। এক পর্যায়ে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার হুকুমে নবীজিও মক্কা থেকে হিজরত করে মদিনার, ইতিহাস আপনারা জানেন না? হ্যাঁ, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার পরে কাফেরেরা আবার চিন্তা করলেন, হায় হায়, মুহাম্মদকে আমরা মক্কার মধ্যে অনেক চক্রান্ত করেছি, মারতে পারি নাই। মুহাম্মদ আমাদের হাত থেকে পলায়ন করে মদিনার মধ্যে চলে গিয়েছেন। তারা খোঁজ নিয়ে দেখলেন মদিনার কোন জায়গার মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং নবীজির হাতে যারা কিছু অল্প সংখ্যক মুসলমানেরা কালিমা পড়ে মুসলমান হয়েছিল তাদেরকে একেবারে শেষ করে দেওয়ার জন্য মক্কা থেকে বিশাল বড় একটা কাফেলা যুদ্ধ করার জন্য নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, ইসলামকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তারা আবার একটা কাফেলা নিয়ে যুদ্ধ করার জন্য মক্কার দিকে আগমন করতেছে, মদিনার দিকে আসতেছে। বদরের প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা ইতিহাস সকলেই জানেন, কাফেরের সংখ্যা বিশাল ছিল, মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন ছিল। মুসলমানেরা তাদেরকে এমনভাবে শায়েস্তা করেছিলেন যে বদরের যুদ্ধের মধ্যে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা এসে তাদেরকে এমনভাবে কুচুকাটা করলেন, এই বদরের যুদ্ধে আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়েছে, জাহান্নামের আসামি হয়েছে। এই ইতিহাস আপনারা জানেন কিনা? তারা পরাজিত বরণ করে এই বদর প্রান্ত থেকে তারা পলায়ন করেছে। বহু লোক কাফেরেরা দুনিয়া থেকে বিদায় হয়েছে, আবার মক্কার মধ্যে গেলেন। মক্কার মধ্যে যাওয়ার পরে তারা সেখানের মধ্যে আবার ফন্দি হাঁটতেছেন, মুহাম্মদকে আমরা গেছিলাম মারার জন্য, আমাদের বড় বড় যে লিডার ছিল তারাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, এটার প্রতিশোধ যতদিন পর্যন্ত না নেব আমরা ততদিন পর্যন্ত শান্তিতে ঘুমাইতে পারবো না। আবার তারা মুসলমানদেরকে মারার জন্য আবার মক্কা থেকে বিশাল একটা 3000 কাফেরের একটা কাফেলা নিয়ে মুসলমানদেরকে মারার জন্য আবার আসতেছে। আপনারা মনে করতেছেন মুসলমানদের বিরোধিতা
আজকে বর্তমানে যারা করতেছে এটা বুঝি নতুন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দুনিয়ার মধ্যে ছিল, সেই সময়ও ইসলামকে শেষ করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা যেমন ভাবে চক্রান্ত করেছিল, এমন কাফের দুনিয়াতে বর্তমানে আছে না নাই? আরো জোরে বলে, কিয়ামত পর্যন্ত আল্লাহ যেই বাতি জ্বালায়া রাখবে, কাফেরেরা হাজারো চেষ্টা করলেও তারা সফল কাম হতে পারবে। মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আবারও তারা মক্কার প্রান্ত থেকে তারা বিশাল একটা কাফেলা নিয়ে আবার মদিনার দিকে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গেল, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তাদের খাবার নাই, ঘর নাই, জমি নাই, কোনো রকমভাবে মদিনার মধ্যে আশ্রয় নিয়ে তারা চলতেছে, দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এমন সময় নবীজি শুনতে পাইলেন আবার কাফেরেরা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, কি করা যায়? আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে বসা, নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি শুনতে পেয়েছি মক্কার কাফেরেরা আমাদেরকে আক্রমণ করার জন্য আবার আমাদের দিকে আসতেছে, কি করা যায়? নবীজি হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ইহুদের যুদ্ধে যে মানুষগুলো মুসলমানেরা 70 জন শহীদ হয়েছিল, এই ইহুর যুদ্ধে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবক? মক্কা থেকে নবীজির আগে যে যুবক হিজরত করে মদিনায় আসছিল, সেই যুবক। আমার নবী ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, সাহাবীরা রে, কাফেরের দল আবার মক্কা থেকে আবার তারা কাফেলা নিয়ে আসতেছে আমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া বলেন, আমার মুসআব কোথায় রে? সুদর্শন বিশাল বড় শক্তিশালী যুবক। হ্যাঁ মুসআব কোথায় রে? আমি আমার সাহাবী হযরতে মুসআব বিন উমাইরকে এই ইহুদের যুদ্ধের সেনাপ্রধান হিসাবে আমি নিযুক্ত করলাম। ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডাটা আমার সাহাবী মুসআব ধরে রাখবে। সুবহানাল্লাহ। উহুদের প্রান্তরে মুসলমানেরা এবং কাফেরের দলেরা যখন সম্মুখীন হয়ে গেল, আর ওই দিক দিয়া কাফেরেরা অস্ত্র শস্ত্র নিয়ে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য চলে আসছে, আমার নবীজি যেই যুদ্ধে নিজেও হাজির ছিলেন, কাফের এবং মুসলমানদের মধ্যে তুমুলভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। ইসলামের পতাকা মুসলমান বলেন কে উঠায় ধরেছে? মুসআব। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাটা উঠায় ধরেছেন। কাফেরের দল হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডান হাতটাকে ফলো করিয়ে তার ডান হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করেছে। ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। হে বেরদলার মুসলমান, দিলের কান লাগায় শোনো, ডান হাতটা কাটার পরে ইসলামের পতাকা বাম হাতের মধ্যে উঠায় ধরেছেন। বাম হাতটা কাফেরের দলেরা কেটে দিয়েছে। ইসলামের পতাকা কামর মারিয়া উঠায় ধরেছেন। সুবহানাল্লাহ। এইভাবে মুসলমান এবং কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল ভাবে লড়াই শুরু হয়ে গেল। ইসলামের পতাকা যেই সাহাবী কামর মারিয়া ধরে রাখছে, নবীজি এই দৃশ্য দেখে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। কাফেরেরা নবীজির প্রিয় সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে আঘাত করেছে। গলার মধ্যে আঘাত করার পর ইতিহাস প্রমাণ করেছে নবীজির সাহাবী হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা কেটে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার নবীজি যেই যুদ্ধের
নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিল। আবার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা সাহাবীরা, আমার কোন কোন সাহাবী এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, তাদের লাশ আবার সামনে নিয়ে আসো। নবীজি সাহাবীরা, যেই সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আল্লাহ নবীর সাহাবীর সামনে লাশগুলো নিয়ে আসতেছেন। আমার নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, আমার প্রিয় সাহাবী হযরত মুসাবের লাশ কোথায় রে? আমার সাহাবীর লাশ কোথায়? সাহাবায়ে কেরাম জমিন থেকে একটা হাত, এই ডান হাত বাম হাত গলাটা নিয়ে নবীজির সামনে হাজির করলেন। নবী আমার চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আবার যে সাহাবী দুনিয়ার জমিনে তার টাকার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য এই উহুদের প্রান্তরে সে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ, আবার সাহাবী ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। আমার নবীজিকে আরেকজন সাহাবী দৌড়াইয়া এসে ডাক দিয়া বলেন, নবীজি, উহুদের যুদ্ধে আসার পূর্বে আপনার একজন সাহাবীর বিবাহ আপনি ঠিক করে আসছিলেন, তার তো মদিনায় থাকার কথা, এই যুদ্ধের ময়দানে কেমন করে আসলো? এই যুদ্ধের ময়দানে আসার পরে শহীদ হয়ে গেল। আমার নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, কে কে কোন সাহাবীর কথা বলতেছ? আমার নবীজিকে সাহাবীরা বলেন, নবীজি, এটা অন্য সাহাবী নয়, মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে যার বিবাহ আপনি উকিল সাজিয়া ঠিক করে আসছিলেন, সেই সাহাবী। নবীজি বলেন, সাহাবীরা কি বলো? আমি তো আমার সাহাদরে মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ ঠিক করে আসলাম। আমরা তাকে বিবাহের কাজে ব্যস্ত করে আমরা যুদ্ধের ময়দানে চলে আসলাম। আমার সাহাবী এখানে কেমন করে আসলো? হযরতে সাআদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজমার মধ্যে বলতেছেন, নবীজি বলতেছেন, সাআদ, তোমার কি বিয়ের সময় হয় নাই, বিবাহ করবা না? নবীজি সাহাবীরে বলতেছেন, নবীজি, বিয়ে করতে কার মনে না চায়, কিন্তু আমার তো টাকা নাই, দেখতে সুন্দর না, আমার বংশীয় তেমন একটা উপরের বংশের লোক না আমি, আমার কাছে মদিনার কে কার মেয়েরে বিয়ে দিবে? নবীজি বলেন, কি বলো তুমি? নবীজি একটা পত্র লেখা দিলেন, ওমর ইবনুল ওয়াহাবের বাড়ির মধ্যে তুমি যাইবা। ইতিহাস বলেন, ওনার মেয়ে এত সুন্দরী ছিল, তদানীন্ত সময় মদিনার মানুষ ওনার মেয়েকে হুরে মদিনা বলে ডাকতো। সুবহানাল্লাহ। সুন্দর কম না বেশি? আরো আসতে বলেন। নবীজি বলেন হযরতে সাআদকে, সাআদ, আমি নবীজি একটা পত্র লেখা দেই, এই পত্রটা নিয়ে তুমি দিয়া দিবা, এটাই তোমার কাজ, আর কোনো কথা বলবা না। উমর ইবনুল ওয়াহাবের বাড়ির মধ্যে যাওয়ার পরে সালাম দিয়া দাঁড়ায় গেলেন, বলতেছেন, সাআদ, তুমি কেন আসছো? আমার কোনো কথা নাই, নবীজি একটা পত্র দিয়েছে আপনার কাছে দেওয়ার জন্য, এই জন্য আসছি, বিয়ার কথা বলার সাহস নাই। এই চিঠির মধ্যে লেখা, নবীজি উকিল সাজিয়া সাআদের জন্য ওনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো নবীজি যখন লেখার পরে হযরত উমর ইবনুল ওয়াহাব এই চিঠির মধ্যে নবীজির চিঠি দেখার পরে কাঁপতে শুরু করলেন। নবীজি এই চিঠির মধ্যে লেখা দিয়েছে তার মেয়েকে এই কালো সাহাবীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। হযরতে উমর ইবনুল ওয়াহাব আশ্চর্য হয়ে গেল, হায় হায়, নবী চিঠি লিখছে, আমি নবীর চিঠি হাও যদি করি আর আমার মেয়ে যদি এই কালো সাহাবীরে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আর নবীর চিঠি আমি কেমন করে প্রত্যাখ্যান করব? সুবহানাল্লাহ। নবীজির সাহাবীরা নবীজিকে জীবন দিয়ে ভালোবাসছে, তারপরেও নবীজির কথা অমান্য করতে তারা মোটেও প্রস্তুত ছিল। তখন ওনার কথা
আর সাআদের কথা ওনার মেয়ের বাবা এবং নবীজির সাহাবী সাআদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন কথা শুরু হয়ে গেল, ঘরের ভিতর থেকে ওনার মেয়ে সব কথাগুলো কান লাগায় শুনতেছে। তখন মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা এই চিঠিটা কে লিখছে? বলেন রাহমাতুল্লিল। আরো জোরে বলেন রাহমাতুল্লিল। এই মেয়েটা ডাক দিয়া বলেন, হে বেরতলার মা বোনেরা, দিলের কান লাগায় শুনো, দিলের কান লাগায় শুনো। আব্বা, আব্বা গো, এই চিঠিটা রাহমাতুল্লিল আলামিন তোমার মেয়ের জন্য প্রস্তাব দিয়া তোমার বাড়ির মধ্যে পাঠিয়েছে। আব্বা, আপনি মোটেও চিন্তিত হবেন না, আমি এই বিয়ের জন্য নিজে প্রস্তাবে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। হযরত সাআদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়ির নবীজির কাছে চলে আসছেন। নবীজি, আমার কাছে হুরে মদিনা, মদিনার সব থেকে সুন্দরী মেয়ে বিয়ে বসার জন্য রাজি। আমার নবী ডাক দেয়া বলেন, ও স্যার, তুমি যে বিয়ে করবা, তোমার কাছে বিয়ে করার বাজারের টাকা আছে না? নবীজি, ইনটি পকেট, আমার কাছে 1 টাকাও নাই। এখন আনে 10 লাখ টাকা কাবিন দিয়া উসুল না করে বিয়ার কাজ হয়ে যা। সেই সময় সবকিছু উসুল করা লাগতো, ঠিক কিনা? জোরে বলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ধনাঢ্য যে সাহাবীরা ছিল, অল্প টাকা দিয়া নবীজির বললেন, নবীজি এই টাকা দিলাম বিবাহ করার জন্য, যা যা প্রস্তুত প্রয়োজন সাহায্য যেন করেনি। এই টাকা নিয়ে মদিনার বাজারে গেলেন বিয়ের বাজার করার জন্য। আর ওই দিক দিয়া আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতেছে। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে মক্কার কাফেররা এই এলানটা শোনায় দিয়েছে মদিনার উপর উলিতে গলিতে, মদিনার মুসলমান মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। কতিলা মুহাম্মদ। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছে। আপনারা মুসলমান হিসাবে বলেন, কোন নবীজির আশেক নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছে এই কথা শুনে বিয়ে করার জন্য বাড়িতে বসে থাকবে? আরো জোরে বলেন। আমাদের যে ইমাম, আমরা হইলে আগে বিয়া করে পরে খবর নেব, ঠিক কিনা? জোরে বলেন। নবীজির সাহাবী হযরতে সাআদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বিয়ের বাজারের প্রয়োজন নয়, আমার নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হবে রে, ওদের প্রান্তরে যুদ্ধ করে, আর আমি নবীজির আশিক বিয়ে নিয়ে ব্যস্ত থাকবো, এটা হতে পারে না। বিয়ের সদাইগুলো ফেরত দিয়ে তরবারি কিনিয়া একটা কালো কাপড় মাথার মধ্যে মোড়ায়া উনিও এইভাবে উহুদের প্রান্তরে মুসলমানদের সঙ্গে মিশে যুদ্ধ শুরু করলেন। আমার নবী ডাক দিয়া বলেন, হে সাহাবীরা, সাহাবীরা রে, আমি উহুদের প্রান্তরে যুদ্ধকালীন চলাকালীন সময় আমি লক্ষ্য করেছি একজন মানুষ কালো কাপড় পেঁচাইয়া আমাদের সঙ্গে, আমাদের কাফেলার সঙ্গে, আমাদের সঙ্গে মুসলমানদের জামাতের সঙ্গে মিলে যুদ্ধ করেছে কাফেরের বিরুদ্ধে। হে মুসলমান, দিলের কান লাগায় শোনো গো, বিয়াকে সে লাথি মারিয়া ওদের প্রান্তরে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে এই কথা শুনে বিয়ের কাজের মধ্যে সে থাকতে পারেন নাই। ইসলামকে বাঁচানোর জন্য কাফেরদের কেম দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে খেতে বাদ দিয়ে উহুদের প্রান্তরে সে মুসলমানদের সঙ্গে, কাফেরদের মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে কাফেরদের সঙ্গে বীর বিক্রমের মতো যুদ্ধ করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। একজন সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি এই কালো কাপড় পেঁচানো লোকটাকে আমরা উহুদের প্রান্তরে খুঁজে পাচ্ছি না।
আরেকজন সাহাবী দৌড়াইয়া চলে আসছে, নবীজি কয়েকজন কাফেরের লাশের নিচে পড়ে আছে। এই সাহাবী অন্য সাহাবী নয়, আপনার প্রিয় সাহাবী আশিকে রাসূল হযরতে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দেয়া বলে, সাদ, ও সাদ, আমি নবীজি নিজে ওকে সাজিয়া ওদের প্রান্তরে আমি চলে আসলাম তোকে বিয়ে করার জন্য। মদিনার সব থেকে সুন্দরী নারীর সঙ্গে তোর বিয়ে হয়, তোর বিবাহ আমি ঠিক করে আসলাম। তুই সব থেকে সুন্দরী নারীকে তুই গ্রহণ করলি না। ওদের প্রান্তরে এসে ইসলামের জন্য আমি নবীকে ভালোবেসে নিজের জীবন বিলাইয়া দিলি। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যারা দুনিয়ার জমিনে ইসলামের জন্য নিজেদের জীবনকে আল্লাহর রাহে কোরবান করে দিবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না। তারা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে রে। আমার তৈরি জান্নাতের মেহমান হয়ে তাদের খবরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দিয়া ভরপুর করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা দুনিয়ার জমিন থেকে ইসলামের জন্য, দ্বীনের জন্য দুনিয়ার জমিন থেকে লড়াই করে বিদায় হয়ে যাবে, তাদেরকে তোমরা মৃত বলো না। তারা মৃত না, তারা সবুজ পাখির নেই, জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিরাজ করার শক্তি কে দিছে? আরো জোরে আমি বলতেছিলাম, ওদের প্রান্তরে আমার নবী ডাক দেয়া বলেন, আমার সাহাবীরা কোথায়? যেই সমস্ত সাহাবীরা উহুদের প্রান্তরে শহীদ হয়েছে, ইতিহাস প্রমাণ করেছে ওদের প্রান্তরে একজন দুইজন নয়, নবীজির চাচা সহ 70 জন সাহাবী উহুদের প্রান্তরে ইসলামের পক্ষে লড়াই করে জীবন দিয়েছে। সর্বশেষ নবীজির চাচা লাশটা যখন সামনে এনে হাজির করলেন, মুসলমান যেই চাচা মক্কার মধ্যে যখন নবীজি দ্বীনের দাওয়াত দিতেন, তখনও তিনি মুসলমান হন নাই। কাফেরদের সামনে তরবারি এইভাবে উঠায়া ধরে কাফেরদের সামনে লাল চক্ষু বের করে বারবার এভাবে বলতো, আমার ভাতিজা মুহাম্মদকে যদি কেউ একটা কটু কথা বলো, আমি আমির হামজা দুনিয়ার জমিন থেকে আমি যতদিন বেঁচে থাকবো, আমার সামনে আমার ভাতিজার সামনে ফুলের আঘাত করবা, আমি আমির হামজার তরবারির আঘাত থেকে তোমরা কেউ রক্ষা করতে নিজেদেরকে পারবে। এইভাবে নবীজিকে সেফ করে নবীজির সঙ্গে মুসলমান অবস্থায় উহুদের প্রান্তরে এসে যখন শাহাদাত বরণ করলেন, নবীজির চাচার লাশ নবীজির সামনে এসে হাজির করলেন। তাকায় দেখেন নবীজির চাচার বুকটা এইভাবে ফেলে কলিজাটা যখন হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, এই দৃশ্যটা নবীজি দেখলেন আর চোখের মধ্যে বাসাইলেন, হায় হায় আমার চাচা আমার জন্য কি করলো। সর্বশেষ পুরস্কার হিসাবে জান্নাতের মেহমান হয়েছে। নবীজি বললেন, আবার সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিয়া দাও। তাদের পরনের মধ্যে যেই জামা ছিল আমির হামজার, এই জামাটা পর্যন্ত কাফেরের দলেরা এই উহুদের প্রান্তরে এমনভাবে শাহাদাত বরণ ওনাকে করিয়েছিল, ওনার কাপড়গুলো উলট পালট করে ছিঁড়ে ফিরে একবারে শেষ করে দিয়েছিল। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার চাচার বডিটার মধ্যে কাপড় দাও। তখন একটা কাপড় দিয়া নবীজির চাচার দেহটার উপরে এইভাবে রাখলেন।
রাখার পরে তাকায় দেখে পায়ের দিকে ডাকলে মাথার দিক দিয়ে ডাকা যায় না। সুবহানাল্লাহ। পায়ের দিকে ডাকলে মাথার দিক দিয়ে ডাকা যায় না, মাথার দিক দিয়ে ডাকলে পায়ের দিকে ডাকা যায় না। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার চাচা যদি চাইতো গো মক্কার মধ্যে সব থেকে শক্তিশালী সেনাপ্রধান হবে, সব থেকে বড় টাকাওয়ালা হবে, আমার চাচা যদি আমার বিরুদ্ধে চলে যাইত সব কিছু আমার চাচা পাইত, কিন্তু না না, আমার চাচা আমির হামজা আমাকে ভালোবেসে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে আজকে ইসলামের জন্য, মুসলমানের জন্য, আল্লাহর তাআলার দ্বীনের জন্য এই উহুদের প্রান্তরে এসে নিজের জীবন দিয়েছে। আজকে শেষ বিদায়ের সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমার চাচার শরীরের মধ্যে যেই পরিমাণ কাপড় থাকার কথা ছিল সেই পরিমাণ কাপড় নিয়ে যাইতে পারে না। এ মুসলমান, বেরোদলার মুসলমান মাগো, ও পর্দার মা বোনেরা, দিনের কান লাগায় শোনো। আপনি মনে করেছেন আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনিও তাদের ঘরে মুসলমান হয়েছে, কিন্তু না না, ইতিহাস যদি আপনি আমি তালাশ করি এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ইসলাম বের ধরা পর্যন্ত এমনি এমনি আসে নাই, বহু সাহাবায়ে কেরামের রক্তের ত্যাগের বিনিময় পর্যন্ত ইসলাম এসেছে। বহু সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে ইসলামের পতাকাটা উত্থিন করে গিয়েছে। আজকে দেখা যায় চতুর্পাশ থেকে ইসলামকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা চলতেছে। মুসলমান আমরা ঘরের মধ্যে ঘুমাই, আমাদের খবর নাই। মশারির মধ্যে আগুন লাগছে, মশারির মধ্যে আগুন লাগছে, আপনি যদি মনে মনে চিন্তা করেন যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে না লাগবে আমি দূর দেব না, এটা কি চালাকি না বোকামি? আরো জোরে বলে বোকামি। চতুর্দিক দিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলতেছে ইসলাম ধর্মকে শেষ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে আমার যত ধর্ম দুনিয়ার জমিন আমরা দেখি তন্ত্র মন্ত্র, আল্লাহ বলেন ইসলাম ধর্মই আমার কাছে মনোনীত ধর্ম, ইসলাম ধর্মই সঠিক ধর্ম। আমরা ইসলাম ধর্মের পক্ষে আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব যদি, আল্লামা মোবারকুল্লাহ সাহেব যদি ইসলামের পক্ষে, টাকা দেওয়ার কথা না, ইসলামের পক্ষে আপনাদেরকে আহ্বান করে ওনাকে, ওনার হাতকে শক্তিশালী করার জন্য যদি আপনাদেরকে মাঠে ময়দানে ডাক দেয়, আপনারা পালাইবেন না, ওনার সঙ্গে যাইবেন? আরো জোরে বলে। মুসলমান আমাদের বর্তমান হালাত কি? আমরা মিষ্টি দেখলে আজ্ঞায়, মায়ের দেখলে ঠিক নেই। এমন ইমান নিয়া জান্নাতে যাওয়ার আশাও করা যায় না। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়াটা হলো ধোঁকা। এই ধোঁকার দুনিয়ায় পরে তোমরা তোমাদের আখিরাতকে ভুলে যাও না। মনে করতেছেন আমার 5 তলা বিল্ডিং, আমার ছেলে মেয়ে সব কিছু আছে, আমার কোনো কিছুর অভাব নাই। আমার আল্লাহ বলেন, খবরদার খবরদার, এই সবগুলো তোমার ধোঁকা। তোমার বিবি তোমার জন্য ধোঁকা, তোমার ছেলে তোমার জন্য ধোঁকা, তোমার সম্পদ তোমার জন্য ধোঁকা, তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন তোমার জন্য ধোঁকা। এই কথাটা বুঝাই আমি আমার আলোচনা প্রথম দিন হিসাবে লম্বা করবো না, শেষ করব। আপনারা বসতে রাজি আছেননি? আচ্ছা বলেন, আজকে যদি আপনি এই মাহফিল থেকে যাওয়া বাড়িতে যাওয়ার পরে আপনার সঙ্গে আজরাইলের মোলাকাত হয়ে যায়, ফজরের আগে আপনার নামটা মসজিদের মাইকে এলান হবে না? আপনাদের নাম হবে নি? হয়ে যাবে। 10টার আগে আপনার জানাজা, এই এলানটাও হয়ে যাবে।
যদি কোনো আত্মীয় দূরে থাকে তাহলে বেশি জোহরের পরে আপনার জানাজা এই এলানটা কিন্তু হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা হলো ধোঁকা। আল্লাহ বলার পরেও আমরা বুঝতেছি না, আমাদের চোখের সামনে অহর ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তারপরেও আমরা সবক নিতে পারতেছি না। আল্লাহ বলেছেন এই দুনিয়াটা ধোঁকা, আর আমরা দুনিয়া কামানোর জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত বহু মানুষ চেষ্টা করতেছে, ঠিক কিনা জোরে বলেন। এই মাহফিল থেকে যাওয়ার পরে যদি আপনার রুহটা বের হয়ে যায়, বেরতলা মসজিদের মধ্যে এলান হয়ে যাবে আব্দুর রহমান দুনিয়াতে নাই, আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, সকাল 10টার সময় ওনার জানাজা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার ছেলেরা মনে হয় আপনার লাশটা যে ঘরের মধ্যে থাকতেন, ইসুলা ঘরের মধ্যে বালিশ দিয়া কম্বল দিয়া ভালো করে একবার সুন্দর করে সাজায় রাখবো? আরো জোরে বলেন না। আপনার জীবনে কত সুন্দর বাড়ি বানাইলেন কষ্ট করে, বহু মানুষ আছে ফরের টাকা মাইরাও করে, আসেনি? আপনার জীবনের শেষ গোসলটা কি আপনার সন্তানেরা এই টাইসওয়ালা গোসলখানার মধ্যে দিবনি? জোরে বলেন। আর আমি তো আমার বয়সে আমি দেখেছি এদের সন্তানেরা 5 তলা বাড়ি করছে, কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে তাদের লাশটা কোথায় গোসল করাবে এই জায়গাটা পর্যন্ত রাখে না। সকালবেলা দেখলাম ওনার লাশটা রাস্তার মধ্যে ধোয়াইতেছে, নিজের চোখে দেখছি। যুবক, এ মুরব্বী বাবা, দিনের কান লাগায় শুনে যান, আপনার নাম যখন মসজিদের মাইকে এলান হয়ে যাবে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, সকাল 10টার সময় জানাজা, এর আগে আপনার গোসল হয়ে যাবে। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, আপনার এই কোটি টাকার বাড়ির মধ্যে লক্ষ টাকা খরচ করিয়া যে গোসলখানা আপনি বানাইলেন, এই গোসলখানায় কি আপনার শেষ গোসল হবে? হে মুরব্বী বাবা, জীবনের সাবান ডলিয়া ডলিয়া নিজের গোসল নিজে কতইবার করলেন, কিন্তু আপনার শেষ গোসলটা আপনি নিজের হাতে করতে পারবেন না। আপনার সন্তানেরা আপনাকে বাড়ির কোণের মধ্যে আপনার জন্য পর্দা টানায় দিবে, সেখানের মধ্যে আপনার দেহটা পরে দেখবে, হাত পাগুলো নাড়াইতেও পারবেন না, কিছু বলতেও পারবেন না। আপনার মরণ যদি আজরাইলের সঙ্গে আপনার সাক্ষাৎ যদি ভালো অবস্থায় হয় তাহলে আপনার মরণটা হবে সুন্দর, আর যদি গুনাহগার অবস্থায় আল্লাহর তৈরি আজরাইলের সঙ্গে আপনার মোলাকাত হয়ে যায় তাহলে কষ্টের শেষ না। এ মুসলমান, জীবনে কতবার এই জামা নিজে খুললেন আবার পরলেন, জীবনের শেষ জামাটা নিজে পরতে পারবেন না। পাতলা 3খানা কাপড় আনিয়া আপনাকে শেষবারের মতো কাপড়গুলো মানুষে পরায়, ঠিক কিনা জোরে বলে না? মুর্দার নিজে পরে, লাশ নিজে পড়তে পারে? জীবনে কতবার সুন্দর জামা নিজের হাতে পরলেন, জীবনের শেষ জামাটা নিজে পরতে পারবেন না। আপনার আত্মীয় স্বজন বাড়ির মধ্যে বীর জমায় দিবে আপনাকে, সে বিদায় দেওয়ার জন্য, সে বিদায় দিয়ে জানাজা পরে কবরস্থ করার জন্য। এই মুর্দার সেদিন চিৎকার করে করে কাঁদবে, আমি আমার সন্তানের জন্য কত সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আজকে আমার সন্তান এমন পাষাণ হয়ে গেল রে, আমাকে ঘর থেকে বের করে দিল, আমার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, আমি তাকে দেখায় দেখতেছি আমার সন্তান এই কবরের মধ্যে শোয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেল। মুরব্বী বাবা, আপনার কবর করা শেষ হয়ে যাবে, আপনাকে সুন্দর করে ডলিয়া ডলিয়া গোসল করাইয়া আপনাকে 3খানা পাতলা কাপড় বিছাইয়া
আপনার মাথার দিক দিয়া বাদ দিবে কি দিবে না? মাথার বান্ধে বুঝা গেল ওরে আর বুঝি দুনিয়ার আলো বাতাস দেখতে পাবো না, ঠিক কিনা জোরে বলে। আবার যখন এই লাশের মাজার মধ্যে বাদ দেখি দে না, কবরের দিকে আপনাকে একটা বাদ দিয়ে ফেলবে, মুর্দার চিৎকার করে কাঁদতে থাকবে। মাজার বান্দে বোঝা গেল ওরে জীবনে মনে হয় আর শোয়া থেকে উঠে বসতে পারবো না। পায়ের দিকে যখন বেঁধে ফেলবে, মুর্দার চিৎকার মেরে কাঁদবে রে, চিৎকার মেরে কাঁদবে। জীবনে কতবার এই এলাকা থেকে হেঁটে হেঁটে সোহাগপুরের বাজারে গেলাম, আশুগঞ্জের বাজারে গেলাম, বেরতলার বাজারে গেলাম, আমার পায়ের বান্দে আমি বুঝতে পেরেছি গো জীবনে আর কোনোদিন উঠে হাঁটতে পারবো না। আমার আল্লাহ তাআলা বলেছেন, হে আমার গোলাম, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়ার ধোঁকার মধ্যে পড়িয়া ইসলামকে ভুলে যাও না, আমি আল্লাহকে ভুলে যাও না, নামাজ ছেড়ে দিও না, সুদ খাইও না। এই দুনিয়াটা সবাই হলো আপনার জন্য পর, আমি আল্লাহ তাআলা একমাত্র বান্দা তোরা আপন, ঠিক কিনা জোরে বলেন। আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিয়ে নবীজিকে আমরা নবীজির আশিক হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারি, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে, তোর কবরের মধ্যে আমি জান্নাতের নিয়ামত দিয়ে তোর কবরকে ভরপুর করে দেরি করব। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম দিন হিসাবে আমিও জালের মাঝখান দিয়ে এসে ঢুকলাম আপনাদের কাছে। আমি যে বয়ানগুলো রেখে গেলাম, আল্লাহ তাআলা যেন আমাকে সহ আপনাদের সকলকে, মা বোনদেরকে সহ এই কথাগুলোর উপর আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় আমরা যেন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই কেউ আমরা বাঁচবো না। মুরব্বীরা আছেন, আপনারা বলেন, একটু চক্ষু বন্ধ করবেন, আপনার কাছে মনে হবে আপনি ওই দিন দুনিয়াতে আসলেন। কখন আপনার চুল দাড়ি পাইকা গেল নিজেও বুঝতে পারবেন না, আবার কখন জানি আপনার ডাক চলে আসে এটাও বলতে পারবেন না। আবার যুবক যারা, তারা মনে মনে ভাবতেছে আমার দাড়িও নাই, চুলও কালা, আমার মরার সময় হয়েছে না। বহু যুবক আছে ঘর থেকে বের হয়েছে, ঘরের মধ্যে আর ফিরে আসে নাই। এই জন্য সময় থাকতে আমাদের নিজেদের সময়টাকে আমরা কদর করব, আর আমরা ইসলামের উপর অটল থাকব। আর এই অটল অবস্থায় যদি আল্লাহ তাআলার সঙ্গে আমাদের মোলাকাত হয়, তাহলে আমাদের দুনিয়ার জিন্দেগি হবে সফল কাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে পুরাপুরি ইসলামী জিন্দেগি আমরা যেন গঠন করতে পারি। সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই সামনে মাদ্রাসা আনসারী রহমাতুল্লাহি আলাইহির নাম বাংলাদেশের যেই জায়গায় যাই, ব্রাহ্মণবাড়িয়ার কথা বললি হুজুর কথা জিজ্ঞাসা করে, হুজুর ওয়াজ শোনার জন্য আমরা সবাই আসতাম, হুজুর চলে গেল। আল্লাহ তাআলা যেন আনসারী রহমাতুল্লাহি আলাইহিকে এই আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে উঠাই নিয়েছেন, আল্লাহ তাআলা যেন ওনার কবরকে জান্নাতের আলা মাকাম দান করে। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।